আজকে বিয়ের নেমন্তন্ন আছে, বাড়িতে কিছু খেতে হবে, তাই শ্বশুরকে পাঠিয়েছিলাম মাংস আনার জন্য। অল্প করেই মাংস নিয়ে এসছে, একবার খাবো তাই। এইভাবে রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে। আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, শাশুড়িকেও রেডি করে দিয়েছি, সঙ্গে আমার ছেলে। আমি, মেয়ে, ছেলে আর শাশুড়ি আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে। অনেক কিছুই খাবার দিচ্ছিল। একদিকে ছিল ফুচকা, ফুচকার ছিল দুটো গাড়ি, একদিকে দিচ্ছিল পকোড়া আর সাথে ছিল কফি। ছেলেকে দিয়ে পকোড়া আনতে পাঠিয়েছি, প্রচন্ড ভিড় ছিল। ছেলে তাও পকোড়াটা নিয়ে আমাকে দিচ্ছে। আমি সব জায়গার পকোড়া খাই না, কিন্তু এদের বাড়ির পকোড়া খেয়ে আমার খুবই ভালো লেগেছে। আমার ছেলে এভাবে রেডি হয়েছে, ওকে ফুল হাতা পরাইনি, হাফ হাতা পরিয়েছি। যখনই একটু সময় পাচ্ছি ছেলেকে বলছি আমাকে ভিডিও করে দে। ছেলে আমার ভিডিও করে দিতে চাইছে না। ওর পকোড়াটাও খুব ভালো লেগেছে, ও বারবার পকোড়া আনতে যাচ্ছে। এই দেখো আমি এখন পকোড়া খেয়ে নিচ্ছি। পকোড়াটা খুবই টেস্টি হয়েছিল। তার সাথে আমি নিয়েছি কফি। কফি না খেলে ছেলেকে বললাম শাশুড়ি মায়ের জন্য নিয়ে চলে আয় কফি। যেহেতু আমার মেয়ে ধরে আছে, মেয়ে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে গেলে ও প্রচন্ড কান্না করবে, কারণ ও চিৎকার পছন্দ করে না, লোকজনের ভিড় পছন্দ করে না। ওর মনের ভেতরে একটা ভয় আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আর এক কাপ আমি কফি নিয়ে নিয়েছি। পকোড়াটা খুবই ভালো লেগেছে। যেখানে সাজিয়েছে সেখানে চলে গেলাম দুটো ছবি তোলার জন্য। সবাই ছবি তোলার ব্যস্ত। আমার ছেলেকে জোর জবরদস্তি করে ছবি তোলানোর জন্য বলা হলো। লাস্টে বউকে দেখিয়ে দিলাম। বউ কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও।